এর পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকরা কি বলছেন, আর আইসিইউ সুবিধা কতটুকু কার্যকর রয়েছে? উজ্জ্বল, আসলে চিকিৎসকরা এখনো পর্যন্ত এটির কোনো সমাধানে এখনো আসতে পারেননি। কেননা আসলে জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে যারা এসেছেন তাদের সংখ্যা প্রায় ৫০০ জন, এবং এর মধ্যে কিন্তু জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫০ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা যেটি আসলে পর্যবেক্ষণ করেছেন সেটি পর্যবেক্ষণ করে এখন পর্যন্ত হামে আক্রান্ত ৩৮ জন রোগী হাসপাতালে এসেছে বলে তারা বলছেন। কিন্তু আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ড, বিশেষ করে ২৬, ১০ এবং ৩০, যেটি আইসোলেশন করা ওয়ার্ড ৩০ নম্বর, সেখানে দেখেছি কিন্তু অর্ধশতেরও বেশি হামের উপসর্গ শুধু নয়, হামে আক্রান্ত রোগীরা এসেছেন এবং তারা থেকে চিকিৎসা নিচ্ছেন। আমরা যেখানটিতে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে জরুরি বিভাগের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম নাটোরের গুরুদাসপুর থেকে একজন শিশু এসেছে, যিনি একেবারে হামে আক্রান্ত, গুটি বসন্ত, সেটি তার শরীর দেখলেই বোঝা যায়। অর্থাৎ এই যে রোগী আসার যে হার, সেটি আসলে কোনোভাবেই কমছে না। প্রত্যেক দিনে আমরা লক্ষ্য করছি ১০ জনেরও বেশি রোগী আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নতুন করে রোগী আসা শুরু করেছে নওগাঁ থেকে, এবং এর আগে থেকে কিন্তু কুষ্টিয়া এবং পাবনা থেকে রোগীরা আসছিল। এখন কিন্তু অন্যান্য জায়গাগুলোর কিন্তু উপসর্গগুলো ছড়াচ্ছে এবং সেখান থেকেও রোগীর সংখ্যা অনেক বেশি পাওয়া যাচ্ছে। যেমন আজকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় ২৭ জন নতুন উপসর্গ নিয়ে আসলে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং তাদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বলছে যে তারা যে ৩টি ওয়ার্ড রেখেছে সেখানে যথেষ্ট পরিমাণ চিকিৎসক রাখা হয়েছে, নার্স রাখা হয়েছে, এবং যেটি আইসিইউ এর কথা বলছিলেন উজ্জ্বল, আইসিইউ আসলে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ১৮টি সুবিধা দিতে পারছে, যার মধ্যে কিন্তু ১৬টি যারা হামে আক্রান্ত তাদের জন্য ব্যবহার করা হচ্ছে, এবং একই সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যে আইসিইউ সেটিও কিন্তু এখানকার চিকিৎসকরা ব্যবহার করছে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি জানি অর্ধশতেরও বেশি এই আইসিইউ সিরিয়ালে আছে। সুতরাং এটি সহসাই আসলে ঠিক হচ্ছে না। এই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। রাকিবুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী